আরবি ভাষায় 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করতে পারবে এরকম জামিয়া ছাত্র আছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? শুধু আরবি ভাষায় যদি বলেন আপনি ওয়াজ করবেন শুধু 2 ঘন্টা আরবিতে, কোনো বাংলা বলবেন না, আরবিতে কথা বলতে পারবে, আওয়াজ করে বলেন, এরকম আলেম আছে না নেই? তো এত ভাষা জানে এরকম আলেম আছে, কিন্তু আমার হুজুর কেবলা কথাবার্তা তেমন বেশি বলে না, শুধু মানুষের দিকে দেখে মানুষের অন্তর পরিবর্তন হয়ে যায়। তাহলে বোঝা গেল আমার গরিব নওয়াজকে যিনি পাঠিয়েছেন তিনি আমার হুজুর কেবলাকে পাহাড়ের উপর থেকে চট্টগ্রামের পাহাড়ে পাঠিয়েছেন। একটু মহব্বতে বলেন না মারহাবা। এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? এবার আসুন, খুব মনোযোগ রাখেন। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে আমাদের চোখের সামনে থেকে পর্দা করেছেন। আওয়াজ করে বলুন, এখনো পর্যন্ত আমার নবী জিন্দা আছেন না নেই? আওয়াজ করে বলেন। রাসূল মদিনা শরীফে জিন্দা আছে? আসুন, ইসলাম জিন্দা, কোরআন জিন্দা। ইহুদিরা চ্যালেঞ্জ করেছিল, 2টা চ্যালেঞ্জ। ইহুদিরা চ্যালেঞ্জ করেছিল কোরআন থাকবে না, আর মক্কার কাফেররা চ্যালেঞ্জ করেছিল আওলাদ রাসূল থাকবে না। আপনারা বলেন 1500 বছর হয়ে গেছে। কয় হাজার বছর? 1500 বছর হয়ে গেছে। 1500 বছর পরেও কোরআন আছে না নেই? 1500 বছর পরেও আওলাদ রাসূল আছে না নেই? তাহলে বোঝা গেল মক্কার মুশরিকরা বলেছিল আওলাদ রাসূল নেই, সেটাও বেকার হয়ে গেছে কথাটা। ইহুদিরা বলেছিল কোরআন থাকবে না, সেটাও বেকার হয়ে গেছে। কোরআনও আছে, আওলাদ রাসূলও আছে। আওয়াজ করে বলেন, আমাদের কাছে কোরআন এবং আওলাদ রাসূলকে 1500 বছর পরেও যিনি রেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ। একটু জোরে বলেন না, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। তবে আওলাদ রাসূল হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাংলাদেশে মানুষকে সুন্নিয়ত প্রচারের জন্য তরিকতের কাজ করার পাশাপাশি মাদ্রাসা দিয়েছেন। কি দিয়েছেন? কারণ কোরআন এবং হাদিসের চর্চা না থাকলে ইসলাম থাকবে? আপনারা আমার সাথে কথা না বললে আমি সামনে যেতে পারবো না। কোরআন হাদিসের চর্চা না থাকলে কি ইসলাম থাকবে? আচ্ছা, সামান্য তাফসীর থেকে একটা ছোট্ট ঘটনা বলি, সবার জানার দরকার আছে না নেই? আচ্ছা, মদিনা শরীফে যখন আমার নবী গেলেন, ওরা তো ফেল হয়ে গেল, আওলাদ রাসূল থাকবে না বলছে। আল্লাহ বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব আপনার শত্রু নির্বংশ, আপনি নির্বংশ না। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়ে মক্কা থেকে চলে গেলেন মদিনায়। এবার মদিনায় যাওয়ার পরে, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর ইহুদিরা চ্যালেঞ্জ দিল কোরআন থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা চ্যালেঞ্জ দিল কি থাকবে না? কোরআন থাকবে না। এবার খেয়াল করুন তো, ইহুদিদের মধ্যে একজন মদিনা শরীফের পণ্ডিত জাতীয় এক ইহুদি ছিল, তার নাম হচ্ছে হুয়াই বিন আখতাব। তো হুয়াই বিন আখতাব এবং আবু ইয়াসির বিন আখতাব এই 2 ভাই মিলে একদিন আমার নবীর কাছে আসছে। কি আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? আমার দিকে দেখেন, চমৎকার ঘটনা। আওলাদ রাসূল আছে এটা দেখতেছেন, কোরআনও আছে এটা দেখতেছেন, কিন্তু কোরআন এবং আওলাদ রাসূল কোনোদিন একজন আরেকজনকে ছাড়তে পারে? এটা এখন দেখেন। তো হুয়াই বিন আখতাব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসার পরে বললেন, আপনি ইসলামের নবী? বলে হ্যাঁ নবী। আপনার কিতাব কি? বলে আমার কিতাব এই। বলে আপনি পড়েন। তো আমার নবী পড়তেছেন। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন এভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু মহব্বতে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, তখন ইহুদি কি বললো দেখেন, মনোযোগ রাখবেন এগুলা। এসে বলল, হে তুমি কি বলছো পড়ো তো আবার। আমার নবীকে বলছে, বলে আলিফ লাম মিম। তখন ইহুদি বলল, আলিফ লাম মিম মানে কি? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিমের অর্থ জানেন কি জানেন না? জানেন, কিন্তু বান্দার কাছে প্রকাশ করার অনুমতি নেই। এজন্য তিনি বললেন আল্লাহু আলাম, আল্লাহই জানে এটার অর্থ, কিন্তু অর্থ আপনি জানেন বা না জানেন, আলিফ বললে 10টা সওয়াব, লাম বললে 10টা সওয়াব, মিম বললে 10টা সওয়াব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা আসেন, তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জানেন। তখন ইহুদি হুয়াই বিন আখতাব কি বললেন জানেন? সে বলল আমিও জানি। নাউজুবিল্লাহ বলেন না। সে কি বলল? আমিও জানি।
তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। আল্লাহ রসুল ঠান্ডা ছিলেন, আমার নবী ছিলেন আওয়াজ করে বলেন রাহমাতুল লিল আলামিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা গতানুগতিক কথা বলি না। আলহামদুলিল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এটা আমার হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছেন। জামিয়ার বাগানের ফুলগুলোর থেকে যেন ইলমে দ্বীনের খুশবু পাওয়া যায়, ঠিক কিনা বলে? বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয় শোনেন। তো এই জন্য আন্দাজি কথা বলার, কমেডি করার কোনো দরকার। তো হুয়াই বিন আখতাব ইহুদি কি বললেন জানেন? ইহুদি বলল, আমি জানি আলিফ লাম মিম অর্থ কি। বলো বলো বলো। আপনারা জানেন যারা মাদ্রাসায় পড়েছেন, আলিফ বা তা সা সবগুলার একটা একটা সংখ্যার মান আছে, একটা একটা কি আছে সংখ্যার মান আছে। তো বলল আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40। কত হইল? আলিফের মান 1, লামের মান কত? 30, তাহলে কত হইল? 31। আর মিমের মান কত? 40, তাহলে কত হইল? 71। তো ইহুদি বলল, তোমার ইসলাম 71 বছর পরে আরেকজন নবী আসবে অথবা আরেকটা কিতাব আসবে, তোমার এই কোরআন 71 বছর পরে ডিলিট হয়ে যাবে। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেজাজ দেখায়? বলেন আমার নবীর মধ্যে কোনো বদ মেজাজ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার বলেন রাহমাতুল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুই কি বললি? বলে যেহেতু আলিফ লাম মিম দিয়ে আমি যোগ বিয়োগ করে বুঝতে পারলাম 71 বছর পরে ইসলাম থাকবে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, মুস্কি হেসে বললেন আরো আছে, আলিফ লাম মিম সাদ। তো সে আবার হিসাব করতেছে, আলিফের মান 1, লামের মান 30, তারপরে মিমের মান 40, সাদের মান 90। বলে না সাদের মান কত? তো 90 সাথে যদি 71 যোগ হয় কত হয়? 161। তো ইহুদি বলল, তাহলে এই কথা দ্বারা বোঝা যাচ্ছে 161 বছর পর্যন্ত ইসলাম থাকবে, এরপরে ইসলাম এই দুনিয়া থেকে ডিলিট হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। সুন্নি ভাইরা, আমার গাউসিয়া কমিটির ভাইরা, হুজুর কিবলার রুহানি সন্তানরা, যারা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন, সকল ইসলামী ভাইরা শোনেন। ইহুদিরা মদিনা মুনাওয়ারায় চেষ্টা করেছে, খাইবারের যুদ্ধ হয়েছে, খান্দকের যুদ্ধ হয়েছে, বনু কুরাইজা, বনু নজির আমার নবীকে শহীদ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, এখনো চাচ্ছে। আওয়াজ করে সবাই জুড়ে বলুন, ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন কে? আরো জোরে বলেন কে? তো সে বলল 161 বছর থাকবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? আলিফ লাম রা। এই আওয়াজ মানি না? আরো জোরে বলেন। আলিফের মান 1, লামের মান 30 বলছি, রার মান 200। বলেন না রার মান কত? 200। তাহলে কত? 231। না 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 না, আলিফ লাম রা, শুধু এতটুকু। আলিফের মান 1, লামের মান 30, কত হইল? 31। তো রার মান 200, তাহলে কত? 231। সে বলতেছে কি 71 ধরবো নাকি 161 ধরবো নাকি 231 ধরবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টেনশন করিস না, আরো আছে। হামিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ। বলে মাফ চাই, দোয়াও চাই, মাফ চাই, দোয়াও চাই। ইসলাম কতদিন থাকবে এটা তুমি জানো, তোমার খোদা জানে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। তাহলে এটা মূলত এগুলার অর্থ কিন্তু ইসলাম থাকবে না থাকবে এরকম কিছু না। এগুলার পাসওয়ার্ড কোরআনের একমাত্র রহস্য জানে আল্লাহ, এবং এগুলার রহস্য জানে, জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মন গড়া যেটা ব্যাখ্যা দিতে চেয়েছিল, সে ব্যাখ্যার মধ্যে নিজেই ধরা খেয়ে গেল। এবার সবাই আওয়াজ করে বলেন, এখনো 1446 হিজরির এই যে এখন জিলহজ মাস চলতেছে, আওয়াজ করে সবাই গর্জন করে বলুন, এখনো ইসলাম আছে। আওয়াজ করে বলেন, এখনো কোরআন আছে, এখনো আওলাদ রাসূল, ইসলাম, কোরআন, মিলাদ, কিয়াম, নামাজ। আওয়াজ করে বলেন মারহাবা। তাহলে বোঝা গেল ইহুদিরাও ফেল, ইসলাম কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। নাসারা কাফেররা, মক্কার কাফেররা ফেল,
আওলাদ রসুল আছে না নেই? আছে। সুতরাং সেই আওলাদ রসুলের বাগানে বসে আওয়াজ করে বলেন আমরা কি বেজার না খুশি? সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ।